কুমারখালী খোকসা নিয়ে কুষ্টিয়া ৪ এই আসনে এবার ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাঁতি সম্প্রদায়। আসনটিতে এবার ত্রিমুখী লড়াই হতে পারে বলে মনে করা হচ্ছে। বিএনপির পাশাপাশি জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শক্ত অবস্থান আছে আসনটিতে। নানা উন্নয়নের কথা বলে ভোট চাচ্ছেন প্রার্থীরা। কুষ্টিয়া ৪ আসনে গুরুত্বপূর্ণ তাঁতি সম্প্রদায়ের ভোটাররা। অতীতে তাদের ভোটে জয় পরাজয় নির্ধারণ হয়েছে, এবারও তার ব্যতিক্রম হবে না। নিজেদের কথা, উন্নয়নের কথা চিন্তা করে সংসদে প্রতিনিধি পাঠালেও তাদের উন্নয়ন হয়নি বিগত আমলে। উল্টো বন্ধ হয়েছে তাঁত শিল্প। আমরা আজ থেকে 5 বছর আগে ধরেন 24 টাকা রেট কাপড় বুনে যাচ্ছে, এখন ওই একই রেট। 5 বছর পর পর ভোট আসে, ভোট যায়, কিন্তু এখানে তাঁতিদের কোনো ব্যাপারে কোনো নেতাই চিন্তা ভাবনা করে না। সাধারণ জনগণের সরকার আসুক, আমাদের চাওয়া পাওয়া তারা বুঝবে। আমরা ভালো প্রার্থী চাই, যাতে আমাদের উন্নতি বাড়ে, জিনিসপাতি যাতে আমরা করে খাতে পারি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিএনপির প্রার্থী দুবারের সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমির প্রতিদ্বন্দ্বী জামাতের আফজাল হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার খান। প্রচারণায় নানা উন্নয়নের পাশাপাশি তাঁতিদের কথাও উঠে আসছে। আমাদের নেতাকর্মীদের বলা হয়েছে আমরা প্রত্যেক বাড়ি বাড়ি যেয়ে আমরা ন্যায়, ইনসাফ এবং ইসলামের পক্ষে একটা ভোট, হাত পাখা মার্কে আমরা ভোট প্রচারণা করতেছি। আল্লাহ যদি আমাকে এমপি বানায়, এই কাপুরিহাটে সম্প্রসারণ করে তাঁতিদের সহজলভ্য লোনের ব্যবস্থা করে তাঁত শিল্পকে আবার জীবিত করে কুমারখালীর শিল্পাঞ্চল হিসাবে কুমারখালীকে গড়ে তোলা। আর জয়ী হলে অসাধ্য সাধন করবেন বলে জানান বিএনপির প্রার্থী দুবারের এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। ইনশাল্লাহ এবার নির্বাচিত হতে পারলে তারেক রহমান সাহেবের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, আল্লাহর রহমতে আমরা অসাধ্য সাধন করব। তাঁত বোর্ডের তথ্য অনুযায়ী কুমারখালী খোকসা উপজেলায় তাঁত সংশ্লিষ্ট ভোটার আছে প্রায় 60 থেকে 70 হাজার। জামাতের প্রার্থী আফজাল হোসেন নিজে তাঁতি সম্প্রদায়ের হওয়ায় বড় অংশ তার দিকে গড়ালেও 3 ভাগে ভাগ হবে ভোট। ডিবিসি নিউজ ডেস্ক।